প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাত জাহান পন্নী। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মূলত সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকে আমার একটি শিডিউল ক্লাস রয়েছে। তোমাদের আমি একটি মানবীয় জীববিজ্ঞান বৃদ্ধি এবং বিকাশ এই বিষয়টি তোমাদের সাথে আমি ক্লাসে আলোচনা করেছি এবং পরবর্তীতে অনলাইন ক্লাস শুরুর পরেও কিন্তু তোমাদের সাথে আমার বেশ কয়েকটি ক্লাস এই বিষয়ে গিয়েছিল। আমি আজকে মূলত অধ্যায় 2 শুরু করব, যেখানে রয়েছে বৃদ্ধি এবং বিকাশে বংশগতি এবং পরিবেশের প্রভাব। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা আশা করি সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে এবং একটি বিষয় যে আমি কয়েকটি ক্লাস নিয়ে কিন্তু একটি জুম ক্লাসের ব্যবস্থা করব, যাতে করে তোমাদের ফিডব্যাক আমি পেতে পারি এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারো। তো এই অধ্যায়ে আসলে কি কি রয়েছে চলো একটু দেখি। এখানে রয়েছে বংশগতির বৈশিষ্ট্য, পরিবেশ কি, পরিবেশের শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে যে মেন্ডেলবাদের সারাংশ, বংশগতি, জন্ম এবং অন্যান্য জটিলতা, সমাজকর্মে বংশগতির গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আসলে আমরা এই অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব। আজকে মূলত আমি তোমাদের সাথে বংশগতি এবং বংশগতির যে বৈশিষ্ট্য সেটি একটু আলোচনা করে যাচ্ছি। সাধারণভাবে বংশগতি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বংশগতি বলতে বুঝি সন্তানটির মধ্যে জন্মসূত্রে পিতামাতা থেকে জৈবিক এবং মানসিক যে সকল বৈশিষ্ট্য এবং ক্ষমতা, প্রবণতা ইত্যাদি চলে আসে সেটিকেই মূলত আমরা বংশগতি বলি। অনেক সময় দেখা যায় যে আমি বিষয়টিকে একটু সহজ করে তোমাদের মাধ্যমে তোমাদের বোঝার জন্য একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো কোনো বাবা মার বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটি সন্তানের মধ্যেই আসলে চলে আসে। যদি কোনো মায়ের শারীরিক বৈশিষ্ট্য থাকে যে তার চুল কোঁকড়ানো, লম্বা বা এই টাইপের কিছু যদি থাকে, সেক্ষেত্রে যদি বাচ্চারও কিন্তু এরকম একই টাইপের শারীরিক বৈশিষ্ট্য চলে আসতে পারে। এটাই মূলত আসলে হেরিডিটি বা বংশগতি, মানে সন্তানটির মধ্যে বাবা মায়ের জন্মসূত্রে পিতামাতা থেকে জৈবিকভাবে আসলে যে বৈশিষ্ট্য চলে আসে সেটাকে আমরা হেরিডিটি বলি। সমাজকর্ম অভিধানে একটি সংজ্ঞা রয়েছে যেখানে বলা হয়েছে হেরিডিটি ইজ দ্য ট্রান্সমিশন অফ ক্যারেক্টারিস্টিক্স ফ্রম অফস্প্রিং থ্রু ক্রোমোজোমস দ্যাট বিয়ার দ্য জিনস। আমরা সবাই জিনের জিনগত বৈশিষ্ট্যের কথা জানি, ক্রোমোজোমের কথা জানি, ডিএনএ এবং আরএনএর কথা জানি। এগুলো কিন্তু এই বংশগতির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়। পিকুনাস একটি কথা বলেছে যে বংশগতি হচ্ছে শরীরতত্ত্বীয় এমন এক সামগ্রিকতা যা গর্ভধারণের সময় পিতামাতা এবং পূর্বপুরুষদের মাধ্যমে শিশুর মধ্যে প্রেরিত হয়। বংশগতি থেকে প্রাপ্ত দৈহিক এবং মানসিক যদি বৈশিষ্ট্য বর্ণনায় থাকতে পারে গায়ের রং, চুলের কালার, চোখ বা চোখের রং, আঙুলের ছাপ, হাত পায়ের গড়ন ধরন, দেহের গড়ন, মস্তিষ্কের যে বিকাশ সেটিও কিন্তু মস্তিষ্কের পারদর্শিতা, রোগ ব্যাধি ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু বংশগতির মাধ্যমে মূলত পিতামাতার কাছ থেকে সন্তানের কাছে চলে আসে। মূলত মনোবিজ্ঞানীগণ বংশগতিকে 2 ভাগে ভাগ করেছেন। একটি হলো জৈবিক বংশগতি আর দ্বিতীয়টি হলো মানসিক বংশগতি। জৈবিক বংশগতি বলতে মূলত যে দৈহিক দিক থেকে যে সকল বৈশিষ্ট্য লাভ করে তাকে জৈবিক বংশগতি বলে, যেটাকে আমি একটু আগে বলেছিলাম যে চুলের বৈশিষ্ট্য চলে আসতে পারে, চোখের কালার অথবা গায়ের রং, এগুলো। এছাড়াও মানসিক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেটি হলো ক্ষমতা, প্রবণতা, মানসিক আসলে বাবা মায়ের মানসিক অবস্থার উপর ডিপেন্ড করেও কিন্তু একটি শিশুর মানসিক অবস্থাও বংশগতির মাধ্যমে এক বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়ের কাছে চলে আসতে পারে। বংশগতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা একটু বংশগতির ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করে যাই। মূলত বংশ পরম্পরায় এই বংশগতি সঞ্চালিত হয়। বংশগতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি বংশ পরম্পরায় পূর্বপুরুষ থেকে প্রাপ্ত হয়ে সন্তান সন্ততির মধ্যে লাভ করে থাকে।
মূলত আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকেই এই হেরিডিটির মাধ্যমেই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পেয়ে থাকি। তোমরা যে যেমন পূর্বপুরুষদের কাছ থেকেই কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য জিনের মাধ্যমে মূলত পেয়ে থাকো বা পেয়েছো। এরকম প্রত্যেকটি মানুষই কিন্তু একইভাবে বিভিন্ন বৈশিষ্ট্য লাভ করেছে, ক্রোমোজোম এবং জিন। বংশগতির আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিটি ক্রোমোজোমের মধ্যে অবস্থিত অসংখ্য জিনের মাধ্যমে মানব বিকাশের ক্ষেত্রে বংশগত নিয়ন্ত্রক হিসেবে কিন্তু কাজ করে থাকে। ব্যতিক্রম বৈশিষ্ট্য, বংশগতির নিয়ন্ত্রক হিসেবে সন্তান সন্ততি বাবা মার বৈশিষ্ট্য লাভ করার কথা বলা আছে। এই যে এর কিন্তু ব্যতিক্রমও আছে। এই পার্থক্যের নীতি ল অফ ভ্যারিয়েশন, এটাকে বলা হয় ল অফ ভ্যারিয়েশন। গুণাগুণ দ্বারা প্রভাবিত, বংশগতির বৈশিষ্ট্য হিসেবে শিশু তার উত্তরাধিকার থেকে প্রাপ্ত গুণ কিন্তু পেয়ে থাকে, তাই বিশেষ গুণ শিশু পূর্বপুরুষ থেকেই পেয়ে থাকে, এটি বলাই যায়। রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক দ্বারা প্রভাবিত হওয়া বংশগতির একটি বৈশিষ্ট্য। মূলত রক্তের সম্পর্ক এমন একটি বিষয় যেখানে বাবা মার সাথে বা পূর্বপুরুষের সাথে সন্তানের কিন্তু মেলবন্ধন রচিত হবেই। জৈবিক এবং মানসিক, বংশগতি অবশ্যই জন্মসূত্রে প্রাপ্ত জৈবিক এবং মানসিক প্রক্রিয়া, যেখানে শিশুর দৈহিক এবং মানসিক উভয় দিক থেকেই বংশগত বৈশিষ্ট্য অর্জন করে। জন্ম বা প্রজনন পদ্ধতি, বংশগতি জন্ম পদ্ধতি বা প্রজনন পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ হয় এবং এটিকে বংশগতির ধারা বাস্তবে রূপ দিয়ে থাকে। চিন্তা চেতনার প্রভাব, শুধুমাত্র যে শারীরিক বৈশিষ্ট্যই একটি শিশু বংশগতির মাধ্যমে পেয়ে থাকে তা কিন্তু না, বিভিন্ন ধরনের চিন্তা চেতনার প্রভাবও কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, যে অনেক সময় বলা হয় না যে সকল মায়েরা মূলত গর্ভাবস্থায় যেমন চিন্তা করে, যেমন ভাবে, সেই বিষয়টি কিন্তু শিশুর ভেতরেও মূলত চলে আসে। এই চিন্তা চেতনার প্রভাব কিন্তু পড়ে। এজন্য অনেক সময় বলা হয় যে গর্ভাবস্থায় মাকে ভালো ভালো গান শুনতে বলা হয়, ভালো বই পড়ার কথা বলা হয়, কারণ এতে করে কিন্তু শিশুর চিন্তা চেতনারও কিন্তু প্রভাব পড়ে। বিকাশের গড় প্রবণতা, পিতামাতা খুব বেটে বা লম্বা হলে সন্তানের বিকাশের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায়। এখানে দেখা যায় যে যদি পিতামাতা খুব বেটে হয় সেক্ষেত্রে কিন্তু সন্তান বেটে হওয়ার সম্ভাবনা থাকে, যদি অনেক লম্বা হয় সেক্ষেত্রে সন্তানেরও কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা থাকে। এটি একটি জটিল প্রক্রিয়া, অবশ্যই বংশগতি একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন ধরনের জটিল প্রক্রিয়া অনুসরণ করেই বংশগতি মূলত পিতামাতার বা তার পূর্বপুরুষের জিন থেকে শিশুর যে শরীরে প্রতিস্থাপিত হয়। এছাড়াও আমি আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, বংশগতি এবং বংশগতির বৈশিষ্ট্য নিয়ে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার ক্লাসের শেষে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, আমি তোমাদের সাথে এ বিষয়ে আবার দরকার হলে ডিসকাস করে নিব। আরেকটি বিষয় সেটি হলো বংশগতি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা, যেটাকে আমরা প্রামাণ্য সংজ্ঞা বলি, সেটি দেওয়ার চেষ্টা করবে এবং নিজের মতো করে একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে। আজকে আমাদের আরেকটি আলোচনার বিষয়বস্তু আছে, সেটি হলো পরিবেশ। যেহেতু এই অধ্যায়টি বংশগতি এবং পরিবেশ সম্পর্কিত অধ্যায়, তাহলে আমাদের পরিবেশ কি এটিও একটু জানতে হবে। পরিবেশ মূলত একটি ব্যাপক ধারণা, আমরা এটি জানি। ব্যাপক অর্থে পরিবেশ বলতে আমাদের বিশ্ব প্রকৃতির সক্রিয় সত্তাকে আমরা বুঝি। আমাদের চারপাশে যে সকল কিছু কিন্তু পরিবেশের অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানীদের মতে পরিবেশ বলতে মূলত ভ্রূণ সৃষ্টি হতে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের ঘটনা, অবস্থা, উদ্দীপক, মানুষের ব্যক্তিত্ব গঠন, আচার আচরণকে প্রভাবিত করে, তার সমন্বিত রূপকে বোঝায়। পরিবেশের উপাদান তো বিভিন্ন ধরনের পরিবেশের উপাদান রয়েছে, যেমন মানুষ, স্কুল, কলেজ, পশু পাখি, গাছপালা, পরিবার, খালবিল, নদীনালা, মাটি, সব কিছুই কিন্তু এই পরিবেশের অন্তর্ভুক্ত একটি বিষয়। মূলত আমরা যেখানে বড় হই, যেখানে জন্মগ্রহণ করি, যে সমাজের যে পরিবেশে আমরা মৃত্যুবরণ করি, এই সব কিছুর প্রত্যেকটি উপাদানই কিন্তু এই পরিবেশের অন্তর্ভুক্ত একটি বিষয়। সমাজকর্ম অভিধানের একটি সংজ্ঞা আছে, সমাজকর্ম অভিধানের সংজ্ঞাটি একটু আলোচনা করি। এখানে বলা হয়েছে, এনভায়রনমেন্ট ইজ
all the influences, conditions and natural সারাউন্ডিংস দ্যাট অ্যাফেক্ট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিভিং থিংস। এখানে বলা হয়েছে যে পরিবেশ হলো এমন একটি প্রভাব বিস্তারকারী অবস্থা এবং প্রাকৃতিক পরিবেষ্টনী যা কোনো মানুষের বা জীবিত বস্তুর বর্ধন এবং বিকাশে প্রভাব বিস্তার করে। মনোবিজ্ঞানী ডগলাস এবং হল্যান্ডের সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে পাবে। ম্যাকাইভার এবং পেজ একটি সংজ্ঞা বলেছেন, সেখানে বলেছেন আওয়ার এনভায়রনমেন্টস ইজ আওয়ার হ্যাবিটেশন ইন দ্য কমপ্লিট সেন্স। মূলত আমাদের বাসভূমি হলো আমাদের পরিবেশ। নানা ধরনের সংজ্ঞা তোমরা কিন্তু এই পরিবেশের পেয়ে থাকবে। সব সংজ্ঞাকে যদি আমি একত্রিত করে একটি সংজ্ঞা আমার নিজের ভাষায় দেই, তাহলে বলতে পারি যে পরিবেশ হলো চারপাশের বাহ্যিক এমন একটি অবস্থা যেখানে মানুষের দৈহিক, মানসিক, আবেগীয়, সামাজিক এবং বিকাশের পথ উন্মুক্ত হয়। পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। সংজ্ঞাগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এখান থেকে তোমাদের সুবিধা মতো একটি সংজ্ঞা তোমরা প্রামাণ্য সংজ্ঞা পরীক্ষায় আলোচনা করবে এবং সাথে সাথে নিজেদের মতো করে যে একটি সংজ্ঞা সেটিও কিন্তু আলোচনা করবে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি যে পরিবেশের বিভিন্ন শ্রেণী বিভাগ, কিভাবে পরিবেশের সাথে এই বংশগতি সম্পর্কিত, বৃদ্ধি বিকাশ সম্পর্কিত, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।